টিম ম্যানেজমেন্টের উপর অসন্তুষ্ট ছিলেন হামজা চৌধুরী। হামজাকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা ছাড়ার আগে এক সতীর্থকে হামজা জানিয়েছিলেন দলের ভেতরের পরিচালনাগত কিছু বিষয় তার একদমই ভালো লাগেনি, তবে মাঠের খেলায় আপত্তি নেই। কিন্তু তার সমস্যার জায়গা ছিল মাঠের বাইরের কিছু বিশৃঙ্খলা। ম্যাচ চলাকালে এক পর্যায়ে বাংলাদেশ দলের আধিপত্য যখন স্পষ্ট, তখন দেখা যায় খেলোয়াড় বদলের মতো ছোট অথচ গুরুত্বপূর্ণ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট হিমশিম খাচ্ছে। আর এই চিত্রটাই ভালোভাবে নিতে পারেননি হামজা। জানা গেছে হামজা একটা পর্যায়ে নিজেই ছুটে গিয়েছিলেন ম্যানেজারের দিকে এবং ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এমন পর্যায়ে এমন ভুল কাম্য নয়, আরো এক্সপার্ট হতে হবে। এমন মন্তব্য যে কারোর জন্যই চমক হতে পারে, তবে আন্তর্জাতিক ফুটবলে পেশাদার মানদণ্ডে এগুলো মোটেও অবান্তর নয়। হামজা, যিনি ইংলিশ ফুটবলের কঠিন কাঠামোতে বড় হয়েছেন, স্বাভাবিকভাবেই প্রত্যাশা করেন পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং নিখুঁত সংগঠন। গেল সিঙ্গাপুরের ম্যাচে প্রথমে ভুল জার্সি নাম্বার, পরে সিদ্ধান্তহীনতা, কে নামবে কে উঠবে কি হবে, এই অস্থিরতায় নষ্ট হয়েছে সময়। হয়তো সময় কম, তবে ক্ষতি হয়েছে দলের মোমেন্টামের, খেলোয়াড়দের মনোসংযোগের, মাঠের স্পিরিটের মধ্যেও যেন এক অদৃশ্য ছেদ পড়ে। বাংলাদেশ ফুটবল দল যেভাবে আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে, সেখানে টিম ম্যানেজমেন্টের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়লে সেটা খেলোয়াড়দের মনোবল ও মাঠের পারফরমেন্সে প্রভাব ফেলতে বাধ্য। হামজা এবার ফিরে গেলেন, তবে রেখে গেলেন ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও উন্নতির প্রয়োজন, নইলে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি আর গর্বের জায়গা ধরে রাখা কঠিন হবে বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রে। আগামী অক্টোবরে হামজা ফিরবেন, শুধু ম্যাচ খেলতে নয়, আশা করা যায় তিনি ফিরে আসবেন আরও পরিপক্ক, আর টিম ম্যানেজমেন্টও প্রস্তুত থাকবে তার প্রত্যাশা অনুযায়ী আরও নিখুঁত পেশাদার ব্যবস্থাপনায়। এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠের লড়াই শেষ হতেই পরের দিনই দেশ ছাড়ার জন্য বিমানে ওঠেন হামজা। লন্ডনের উদ্দেশ্যে ফেরা হলেও আগামী অক্টোবরে আবারও ঢাকায় ফিরবেন হংকংয়ের বিপক্ষে খেলতে। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে যেমন বলেছিলেন, তেমনই এবারও বিদায়ের আগে রেখে গেলেন কিছু কথার রেশ। বলেছিলেন, মায়ের দেশের হয়ে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন। বাংলাদেশের হয়ে মাঠে নামা ছিল তার বহুদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে তার কণ্ঠে গর্ব ঝরে পড়ে, চোখে মুখে আলাদা আলো দেখা যায়। কিন্তু এবার হয়তো সেই আলো কিছুটা ম্লান। কারণ হিসেবে বলাই যায় খেলার সময় টিম ম্যানেজমেন্টের অদ্ভুত সিদ্ধান্তগুলো।